নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে থাকুন রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তাকে আমরা বলতে পারি চিকেন ট্যাকো। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে চিকেন কিমা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি সেটাকে, এবং তার মধ্যে একে একে গোলমরিচ, নুন, কাশ্মীরি মির্চ, মিক্সড হার্বস, আদা বাটা, রসুন বাটা, লেবু এবং সাদা তেল পরিমাণ মতো, মাংসের পরিমাণ অনুযায়ী আমি দিতে লেগেছি। আপনারা দেখতে থাকুন, আমি একের পর এক কিন্তু উপাদানগুলো দিচ্ছি। এই প্রত্যেকটি উপাদান কিন্তু খুবই প্রয়োজনীয়, একটিও মিস করলে হবে না। এরপর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে নেবেন যাতে একদম স্বাদটা ব্যালেন্স থাকে। এবার আমি সবকটা উপাদানকে একে একে খুব ভালো করে মিক্স করে নেব যাতে প্রত্যেকটি উপাদান মাংসের ভেতর খুব ভালোভাবে ঢুকে যায় এবং মাংসটি রান্না করার পর যাতে খুব সুস্বাদু খেতে লাগে। এবার আমি এটাকে কিছুক্ষণ রেস্ট দেব। এটা ম্যারিনেট করে আমি প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর আমি ফ্রাইং প্যানে 1 ঘন্টা বাদে সামান্য পরিমাণ তেল গরম করে তার মধ্যে বাটার দিয়ে ভালো করে চারিদিকে ফ্রাইং প্যানে বাটার এবং তেলটা ছড়িয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে আমি একে একে সব উপাদানগুলি দিয়ে দেব। আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা করে আমি এর মধ্যে একটুখানি রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি আর পেঁয়াজটা ভালো করে একটুখানি ভেজে নেব প্রথমে। তারপর আমি এর মধ্যে একটু কুচনো গাজর এবং কুচনো বিনস দিয়ে দেবো। এই কুচনো গাজর আর বিনসটা কিন্তু খুব ভালোভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আপনারা দেখতে থাকুন। আমি এখানে মাংসের পরিমাণ অনুযায়ী সবজিটা দিয়েছি। আপনাদের যতটুকু মাংস সেই পরিমাণ অনুযায়ী আপনারা সবজিটা দেবেন, কারণ বেশি সবজি হয়ে গেলে সবজি খেতে লাগবে। চিকেনের পরিমাণটা কম হয়ে গেলে কিন্তু অতটা সুস্বাদু লাগবে না। এবার আমি প্রত্যেকটি উপাদান খুব ভালো করে ভেজে নেব। ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আবার ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে চেড়ে টমেটো দিয়ে দেবো। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলোকে একটুখানি থেতো করে আবার একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর যখন টমেটোটা প্রায় সেদ্ধ মতো হয়ে গেছে তখন আমি এটাকে ভালো করে পুরো সবজিটার সাথে মিশিয়ে দেবো। এরপর প্রতিটি সবজি খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এই ট্যাকোটা বানানোর জন্য আমি চিকেন কিমা ইউজ করেছি। আপনারা এর বদলে বোনলেস চিকেনও ইউজ করতে পারেন, তবে চিকেন কিমা ইউজ করলে খেতে আরও সুস্বাদু হয়। আর আমার এই চিকেন কিমাটিও কিন্তু ছিল বোনলেস। আমি এবার মাংসটাকেও সবজির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ভাজা ভাজা হয়ে যায়। তারপর আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটা সবকটাকে একসাথে খুব ভালো করে নেড়ে নিতে হবে। যতক্ষণ না খুব ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এরকম ঢাকনা দিতে হবে বা ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে পর্যায়ক্রমে এক এক করে যেতে হবে স্টেপগুলি। এরপর আমি এর মধ্যে একটা মিক্সার ইউজ করেছি। এই মিক্সারটা হচ্ছে সয়া সস, টমেটো সস, চিলি সস আর চিনির মিক্সার। এই সবকটা উপাদানকে একটা বাটিতে আমি ভালো করে গুলে নিয়েছিলাম এবং তারপর সেই সবকটা উপাদানের মিক্সারটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি যখন মাংসটা একটু ভাজা ভাজা ভালো মতো হয়ে গেছে। এরপর সবকটা উপাদান আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এবং মাংসের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে মাংসটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন মাংসটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাই একটা বাটিতে তুলে নিলাম। দেখুন পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর থেকেই বোঝা যায় যে মাংসটা খুব ভালো কষানো হয়েছে এবং খুব ভালোভাবে মিক্সড হয়েছে। এরপর আমি একটা ঘরে বানানো নর্মাল রুটিকে
যেভাবে দেখছেন আপনারা সেভাবে কেটে নিয়েছিলাম। এটাকেই আমরা বলতে পারি রুটি ট্যাকো। আপনাদের যাদের বাড়িতে ট্যাকো শেল থাকবে না, সবসময় তো সম্ভব হয় না ট্যাকো শেল বাড়িতে থাকার, তো সেই সময় আপনারা যদি ট্যাকো খেতে ইচ্ছা করে তাহলে এভাবে রুটির সাহায্যে করে খেতে পারেন। এটা একটা নর্মাল আটার রুটি। এর মধ্যে আমি একটুখানি ছুরি দিয়ে একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম। তারপর এর মধ্যে মেয়োনিজ লাগিয়ে আমি পুরটাকে, চিকেনের পুরটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মেয়োনিজ, চিকেন, লেটুস পাতা সব উপাদানগুলিকে একে একে দিতে থাকি। যেভাবে আমি দিচ্ছি আপনারা সেভাবেই দেবেন, আর চিজ দেবেন, তাহলে খেতে আরও সুস্বাদু লাগবে। আর পরিমাণ অনুযায়ী দেবেন, তবে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। বেশি করে পুর দিলে, উপাদানগুলিকে দিলে খেতে কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু লাগে। আর লেটুস পাতাটা দিতে কিন্তু ভুলবেন না, কারণ লেটুস পাতাটা থাকলে ট্যাকোর একটা আলাদাই সুস্বাদু হয়। যতই পুরটা আপনি ভালো করুন না কেন, লেটুস পাতা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। আমি এরপর সব উপাদানগুলোকে একের পর এক সাজিয়ে নিয়েছি। তারপর আমি ট্যাকোটাকে সঠিকভাবে মুড়িয়ে নিয়েছি ত্রিকোণ আকৃতির করে। আমার রুটি ট্যাকো মোড়ানো হয়ে গেছে। এবার আমি ট্যাকো শেলে কীভাবে ট্যাকো তৈরি করছি আপনারা দেখতেই পাচ্ছেন। ট্যাকো শেলের মানে কাঁচা ট্যাকো শেলটাকে আমি 30 সেকেন্ড মাইক্রোওভেনে গরম করে নিলাম, বলতে পারেন সেঁকে নিলাম। এরপর ট্যাকো শেলের মধ্যে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। মেয়োনিজ লাগানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু লেটুস পাতা দিয়ে নেব, তার উপরও মাংসের পুরটা দেব। আমি দু ধরনভাবে কীভাবে ট্যাকো করা যায় সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা যেটা পছন্দ সেভাবে করবেন, তবে দুটোই খেতে খুবই সুস্বাদু হয়। রুটি ট্যাকোটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আমার লেটুস পাতা দিয়ে মোড়া ভালো করে হয়ে গেছে ট্যাকো শেলে। এরপর আমি এর মধ্যে একটু চিজ দিয়ে দিয়েছি। চিজটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমার চিজ খুব ফেভারিট। আর ট্যাকোতে চিজ না দিলে কিন্তু একদম ভালো লাগে না। আবার একটু লেটুস পাতা দিয়ে দিলাম। লেটুস পাতাটাও আমি অনেকটা দিয়েছি, যাতে আর খেতে খুবই সুস্বাদু হয়, আর সুস্বাদু হয়েছিল বটে। এরপর আমি সব কটা ট্যাকো ভালো করে সাজিয়ে মাইক্রোওভেনে 1 মিনিটের মতো গরম করতে দিয়েছিলাম, যাতে চিজগুলো খুব ভালোভাবে গলে যায় এবং লেটুস পাতাটা বেকড হয়ে যায়। লাস্টে টেক্সচারটা আপনারা দেখতেই পেলেন ট্যাকো শেলের। আর রুটি ট্যাকোটাকে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে সেঁকে নিচ্ছি। তেলের মধ্যে রুটি ট্যাকোটাকে বলতে পারেন আমরা একটু ভেজে নিচ্ছি। আর ভাজলেই ভেতরে চিজ, মেয়োনিজ, লেটুস পাতা, তারপর আপনার পুর সব কিছু ভালোভাবে বেকড হয়ে যাবে, গলে যাবে চিজটা, এবং খেতেও খুব সুস্বাদু লাগে। দুটোই কিন্তু খুব সুস্বাদু উপাদান। এই দুটি সুস্বাদু খাদ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টটা করে দেবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার।